জোরে আমায় কে ধাক্কা দিল? আমার মতন একজন শক্তিশালী পিশাচের থেকে বেশি আরো শক্তিশালী কে আছে এই বাড়িতে? দরজাকে বন্ধ করেছে আবার। তোর কি মনে হয় আমার মতন একজন পিশাচকে তুই আটকে রাখতে পারবি, বেঁধে রাখতে পারবি? না, আমি বাইরে আসবো, আর যখন বেরোবো না আর তোদের প্রত্যেককে এক এক করে শেষ করবো। খোল দরজা। শোন, যদি তোরা আমাকে ছেড়ে দিস না তাহলে আমি তোদের কিছুই করব না, তোদের ছেড়ে দেব। চল, খোল খোল দরজা খোল। সন্ধ্যা মা, সাহস রাখ, মন শক্ত কর। হ্যাঁ মা, এই যে 108টা শিবলিঙ্গ রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি পুজো করতে হবে। আর পুজো হয়ে যাওয়ার পরে এই শিবলিঙ্গ পিশাচের সামনে নিয়ে যাব। রেখা বলেছিল ওই পিশাচ এই শিবলিঙ্গ সামনে টিকে থাকতে পারবে না, আর তারপরও অঙ্গদের শরীর ছেড়ে চলে যাবে, তাই না? কি হলো মা? আসলে রেখা বলেছিল যে ওই পিশাচ এত সহজে কাউকে ছেড়ে দেয় না। হয়তো শেষ নিঃশ্বাস পর্যন্ত পিছু ছাড়ে না, তখন ছাড়ে যখন যখন তার মৃত্যু হয়ে যায়। খোল খোল খোল। তোরা আমাকে তো আটকাতে পারবি, কিন্তু তোরা ভুলে যাচ্ছিস যে আমি কার শরীরে রয়েছি। এই বাড়ির ছেলে সন্ধ্যা, এই তোর স্বামী। আর যদি আমার কষ্ট হয়, যদি আমার কিচ্ছু হয়, তখন রক্ত এর বইবে। ছাড়বি না তো? তোইটা দেখ। মা, তাড়াতাড়ি ওই শিবলিঙ্গ ওই ঘরে নিয়ে চলো। না না, আমি আমার ছেলের জীবন বিপদে ফেলতে চাই না। শিবলিঙ্গ দেখে ওই পিশাচ যদি অঙ্গদের বড় কোনো ক্ষতি করে দেয় তো? রাগের বশে যদি অঙ্গদকে মেরে ফেলে তখন? হ্যাঁ সন্ধ্যা, পিশাচকে না মেরে অঙ্গদকে বাঁচানোর অন্য রাস্তা নিশ্চয়ই থাকবে। যতক্ষণ না কোনো উপায় পাওয়া যাচ্ছে কেউ কিচ্ছু করবে না। দরজা খোল, দরজা খোল। যতক্ষণ না দরজা খুলছিস আমি অঙ্গদকে মারতেই থাকবো। খোল। যতক্ষণ না দরজা খুলছে আমি অঙ্গদকে কষ্ট দিতেই থাকবো। খোল দরজা, দরজা খোল, দরজা খোল। কিরে, শুনতে পেলি? এ হলো আর্তনাদের শব্দ। শোন, ভালো করে শোন। সন্ধ্যা, তোর স্বামী মরতে বসেছে, মরে যেতে দি ওকে। বল, ওকে মরে যেতে দি। না, অঙ্গদ খুব বিপদে রয়েছে, শিবলিঙ্গ ছাড়া ওকে বাঁচানোর আর কোনো উপায় নেই। যত তাড়াতাড়ি পারো শিবলিঙ্গ ওখানে নিয়ে চলো। স্যান্ডি, ওই একটা কথা বলার ছিল। এই কথাটা কার্তিকের তোকে আগে বলা উচিত ছিল। কি? রেখা কিছু একটা দেখেছিল। কি দেখেছিল? বল অখিল। অখিল বল, কি দেখেছিল? অঙ্গদ জিজুর মৃত্যু।
অঙ্গদ জিজুর মৃত্যু দেখেছিল। স্যান্ডি, অঙ্গদকে বাঁচা প্লিজ। হ্যাঁ, অঙ্গদের কিচ্ছু হবে না। অঙ্গদকে বাঁচানোর একটাই উপায় আছে, যদি ওই পিশাচ নিজে অঙ্গদের শরীর ছেড়ে দেয়। আর ওকে অঙ্গদের শরীর থেকে বের করবার একটাই রাস্তা আছে। কেমন রাস্তা? যদি আমাকে বাইরে বেরোতে না দাও তাহলে এর শরীরকে আমি ভিতর থেকে নষ্ট করে দেব। বিশ্বাস হচ্ছে না তো দেখ। সন্ধ্যা, এখনো সময় আছে। বাঁচা নিজের স্বামীকে, বাঁচিয়ে নে, বাঁচিয়ে নে। মনে হচ্ছে তোমার সুবুদ্ধি হয়েছে। তুমি প্রেমকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এসছো না? তোমার আশার মানে এটাই, প্রেমের যাওয়ার সময় হয়ে গেছে। আমি মা, মরে যাব কিন্তু নিজের সন্তানকে কাউকে দেব না। হাজার পিশাচ বা ভাউ চলে আসুক না কেন, আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে। নিজে তো মরবেই, নিজের পুরো পরিবারকেও মারবে। তুমি দেবে না তাতে কি হয়েছে? তুমি মরে যাওয়ার পর ভাউ নিজে এসে ওকে নিয়ে যাবে। দেখা যাবে এই লড়াই ভাউ আর আমার মধ্যে। তুমি এটা বলো, তুমি এই লড়াইয়ে কি করে চলে এলে? হ্যাঁ, আমি এটা শুনেছি ভাউ অনেক শক্তিশালী। তোমার মতো ভূত প্রেত পিশাচকে নিজের বশে করে রাখে। তোমাদের ওর কথা মতো চলতে হয়। তোমাদেরকে অবলম্বন করে ও নিজের ইচ্ছে পূরণ করে। কিন্তু তোমাকে দেখে এটা মনে হয় না যে ও তোমার কোনো ইচ্ছে পূরণ করেছে, বা ওর শক্তি থেকে তোমাকে এক ফোঁটাও শক্তি দিয়েছে। যদি দিয়ে থাকতো তাহলে ভেতর থেকে দরজা ধাক্কা দিতে না, নিজের শক্তিতে বাইরে বেরিয়ে আসতে। বাদ দাও, হতে পারো তুমি পিশাচ, কিন্তু তোমারও মন বলে কিছু আছে। তোমারও হয়তো কোনো ইচ্ছে আছে যেটা হয়তো ভাও পূরণ করতে পারেনি। আমাকে বলো, হয়তো আমি পূরণ করতে পারি। তার পরিবর্তে অঙ্গদকে ছেড়ে দাও। বলো, তোমার মনে কি ইচ্ছে আছে? কিছু তো আছে যেটা তোমার মন পূরণ করতে চায়। হ্যাঁ আছে তো, এমন অনেক কিছু রয়েছে যা আমার মন চায়। এটা 1932 সালের ঘটনা। আমি একটা ছোট্ট গ্রামে থাকতাম। আমি আর 5 জনের মতো একটা সাধারণ জীবনযাপন করতে চেয়েছিলাম। বিয়ে করতে চেয়েছিলাম, নিজের সন্তানদের নিয়ে সুখী থাকতে চেয়েছিলাম। আমার বাবা অনেক চেষ্টা করেছিল আমার বিয়ে দেওয়ার, কিন্তু বিয়ের জন্য কেউ আমাকে মেয়ে দিতে রাজি হচ্ছিল না, কারণ আমায় দেখতে খুব খারাপ ছিল। এইরকম করবেন না, দয়া করে আমার কথাটা শুনুন, আমার কথাটা বোঝবার চেষ্টা করুন। এরকম করবেন না, আমার কথাটা শুনুন। আমি আপনাকে অনেকবার বুঝিয়েছি যে আমি আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সঙ্গে কখনোই দেব না। আরে এইরকম কুৎসিত ছেলেকে তো কোনো মেয়েই বিয়ে করতে চাইবে না। আর বিয়ের কথা ছেড়েই দিন, কোনো মেয়ে তো আপনার ছেলের কাছেই যেতে চাইবে না। আরে ঘেন্না লাগে ওকে দেখলে। যাও, বেরিয়ে যাও এখান থেকে, আর এগুলোও নিয়ে যাও। বাবা আমার জন্য এরকমই সম্বন্ধ নিয়ে যেতেই থাকতো। সবাই আমায় রিজেক্ট করতো। হাঁপিয়ে উঠেছিলাম আমি এই না শুনতে শুনতে। ভিতরে ভিতরে আমার নিজের ওপরই রাগ হচ্ছিল। যে প্রেম আমি ভালোই ভালোই পাইনি, এবার আমি তা ছিনিয়ে নিতে চাই। যে কোনো মেয়ে আমায় দেখে আমাকে কুৎসিত বলতো, আমায় ঘৃণা করতো। তুই আমাকে নোংরা বলছিস? আমাকে দেখলে ঘেন্না হইতো? এবার দেখাচ্ছি। তাদেরকে আমি আমার রূপ দেখিয়ে দিলাম। শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও আমি নোংরা হয়ে গেছিলাম। কিন্তু একদিন গ্রামের লোকজন আমায় ধরে ফেলে। মরে গেছে। থু! আমার শরীর আমায় ছেড়ে দেয়।
কিন্তু আত্মা আজও তৃপ্ত হয়ে আছে। আজ পর্যন্ত কোনো মেয়ে আমায় ভালোবাসেনি, কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরেনি, কেউ আমাকে আপন করেনি। তুমি কি আমায় আপন করে নেবে? অঙ্গদকে বাঁচানোর জন্য তুমি আমার কাছে আসবে? বলো, আসবে না তাই না? আমি জানতাম তুমি আমায় আপন করবে না। তুমি হয়তো সত্যিকারের ভালোবাসা কখনো পাওনি, এই জন্য ভালোবাসার শক্তি তুমি জানো না। ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে, আমিও করব। এসো আমার সাথে। আজ আমি তোমার সেই ইচ্ছে পূরণ করব। তোমার আত্মা এই কারণে ঘুরছে তাই না যে তুমি শান্তি পাওনি, মুক্তি পাওনি। আমি বলতে চাইছি ভালোবাসা পাওনি, যেটা তোমায় কেউ দেয়নি সেটা আজ আমি তোমাকে দেব। কিন্তু তার আগে আমি তোমার আসল চেহারা দেখতে চাই, কারণ আমি চাই তুমি ভালোবাসার শান্তি পাও তোমার আসল রূপে থেকে। আমি অনুভব করাতে চাই যে আমি তোমায় তোমার সেই রূপে স্বীকার করেছি যেই রূপকে কখনো কেউ স্বীকার করেনি। শেষ পর্যন্ত আমি এই ভালোবাসা খুঁজে পেয়েছি যে আমাকে ঘেন্নার চোখে দেখে না। না সন্ধ্যা, না সন্ধ্যা, তুমি এরকম করতে পারো না। মরে যাব, কিন্তু তোমায় এত বড় স্যাক্রিফাইস করতে দেব না। অঙ্গদ, যা করছিস আমায় তা করতে দাও। এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। তুমি যাও এখান থেকে। না, যাবে তো এই রাক্ষস, মেরে ফেলবো ওকে আমি। তাহলে ঠিক আছে, মার আমাকে। ছেড়ে দাও ওকে, নয়তো আমি তোমার কাছে কখনো আসবো না। যে ভালোবাসার জন্য তোমার আত্মা ঘুরে বেড়াচ্ছে, সেই ভালোবাসা চাই নাকি ওর মৃত্যু? ভেবে দেখো, ভেবে বলো, দুটোর মধ্যে কোনটা চাই তোমার? সন্ধ্যা, না সন্ধ্যা, তুমি এটা করতে পারবে না। সন্ধ্যা প্লিজ দাঁড়াও, এটা কি করছো তুমি? সন্ধ্যা, বোকা মেয়ে, এটা ভাবিস না যে আমি তোর স্বামীকে ছেড়ে দেব। পিশাচ কখনো দুজনের মধ্যে একজনকে বেছে নেয় না, দুজনকে সমানভাবে মেরে ফেলে। আমি প্রথমে তোকে নিজের করব, তারপর তোর স্বামীকে মেরে ফেলবো, তাও সেটা তোর চোখের সামনে। আমি জানতাম, কারণ তুমি যখন তোমার গল্প শোনালে সেখানে এতটুকুও ভালোবাসা ছিল না, শুধু বাসনা ছিল, যার জন্যে এতগুলো মেয়ের জীবন নষ্ট হয়েছে।
তোমার মধ্যে যদি সত্যিই মনুষ্যত্ব থাকতো তাহলে মৃত্যুর পরে স্বর্গে বা নরকে যেতে, কিন্তু না, তুমি মৃত্যুর পরে পিশাচ হয়ে গেলে। আর এভাবে তোমার আত্মা ঘুরে বেড়াচ্ছে। তুমি কারোর হতে পারো না, সেজন্য তোমার মতো শয়তানকে শায়েস্তা করতে আমি একা আসিনি, ভগবানকে আমি সঙ্গে নিয়ে এসেছি। ওম নমঃ শিবায়। এসব সরাও, সরাও এগুলোকে। ওম নমঃ শিবায়। 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 সন্ধ্যা, তুই বিশ্বাসঘাতকতা করেছিস। ওম নমঃ আমি শিবায়। চলে যাচ্ছি, কিন্তু তোর স্বামীকে আমার সঙ্গে নিয়ে যাব। ওম নমঃ শিবায়। অঙ্গদ! না! সন্ধ্যা, অঙ্গদ! অঙ্গদ, অঙ্গদ, চোখ খোলো অঙ্গদ, ওঠো, চোখ খোলো অঙ্গদ। অঙ্গদ, ওর তো পালস চলছে না। কার্তিক, এটা তো ঠিক সেরকমটাই হচ্ছে যেরকম আমি দেখেছিলাম। আমাদের এখানে আসতে দেরি হয়ে গেছে, আমরা অঙ্গদকে বাঁচাতে পারিনি। অঙ্গদ, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। এইসব আমার জন্য হয়েছে। তুমি মানা করেছিলে, কিন্তু আমি শুনিনি, আর আমি তোমায় বাঁচাতে পারলাম না। পারলাম না বাঁচাতে তোমায়। না অঙ্গদ, আমাকে এত বড় শাস্তি দিও না, আমাকে ছেড়ে যেও না। দেখো, তোমার সবকিছু বলার পরেও আমি অঙ্গদকে বাঁচাতে পারলাম না, কিছু করতে পারলাম না। আমি আমার অঙ্গদ চলে গেল। সন্ধ্যা, সন্ধ্যা, আমার কথা শোনো। সন্ধ্যা, সন্ধ্যা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার কথা শোনো সন্ধ্যা, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে এখনই। এই সব কিছু আমার জন্য হয়েছে। আমি অঙ্গদকে মেরে ফেললাম, আমি ওকে বাঁচাতে পারলাম না। না সন্ধ্যা, তুমি প্লিজ নিজেকে নিজের দোষ দিও না, এটাতে তোমার কোনো দোষ ছিল না। সব শেষ হয়ে গেল রেখা। না সন্ধ্যা, এখনো সব শেষ হয়ে যায়নি।
আমি আমি কিছু দেখেছি। কি? প্রেম। প্রেম? ওখানে আমি প্রেমকে দেখেছি। প্রেম? প্রেম তোমায় বাঁচিয়েছে, তাও বাহুয়ের হাত থেকে? হ্যাঁ সন্ধ্যা, প্রেম আমাকে বাঁচিয়েছে। আর যদি আজ প্রেম না থাকতো, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না, এতক্ষণে মরে যেতাম। প্রেম তোমায় বাঁচিয়েছে, কিন্তু কি করে? সন্ধ্যা, প্রেমের কাছে কিছু অলৌকিক শক্তি আছে। এখন আমার মনে হয় ভাও সেই কারণেই প্রেমের পিছনে পড়েছিল। ও ওই শক্তিটাকে নিজের করতে চায়। ভাও অনেক শক্তিশালী, কিন্তু প্রেমের কাছে অনেক শক্তি আছে। আর জানি না কেন আমার মন এটা বলে একমাত্র প্রেমই যে অঙ্গদকে ফিরিয়ে আনতে পারে, দ্বিতীয়বার বাঁচিয়েও তুলতে পারবে। কিন্তু রেখা, যদি প্রেমের কাছে এমন শক্তি থাকতো, আমি তো জানতাম, তাই না? সন্ধ্যা, একবার প্রেমকে জিজ্ঞেস করা যাক। বাবা, তুমি কখনো এরকম কিছু করেছো যেটা খুব অদ্ভুত, যেটা কেউ করতে পারে না, আসলে যেটা করা অসম্ভব, কিন্তু তুমি করেছো? দেখো এটা, এরকম কিছু। আন্টি, তুমিও জানো যে প্রেম দাদার কাছে সুপার পাওয়ারস আছে? কেমন পাওয়ার সোনা? বল না সোনা, কেমন সুপার পাওয়ার? ভয় পাস না, কিচ্ছু হবে না। তোর মা তোর সাথে আছে, কিচ্ছু হবে না, আমি প্রমিস করছি। কেউ তোর ওপর রাগ করবে না। তুই শুধু বল, কি দেখেছিলিস তুই? মা, ওই প্রেম দাদার কাছে সুপার পাওয়ারস আছে। আমি নিজের চোখে দেখেছি। দেখেছিস সন্ধ্যা, আমি বলেছিলাম না ও আমার সামনে বন্দুক তাক করেছিল, কিন্তু ওই গুলিটা আমার লাগেনি। আমি বাবাকে কষ্ট একদমই দিতে চাইনি, এমনিতেই হয়ে গেছে। কিন্তু সোনা, এসব তুই কি করে করলি? জানি না মা, আমি শুধু উইশ করলাম যে বাবা কাউকে ব্যথা না দেয়, তাই শুধু হয়ে গেল। তারপর আস্থা পড়ে যাচ্ছিল, আমি উইশ করলাম ওর ব্যথা যেন না লাগে, তখন আস্থাও বেঁচে গেল। হ্যাঁ মা, আমি যখন প্রেম দাদাকে বললাম জাদু করতে, তখনও করতে পারেনি। তার মানে যদি প্রেম মন থেকে কিছু চায়, ডেসপারেটলি যদি কিছু চেয়ে থাকে, তাহলে সেটা হয়ে যায়। আমাদের প্রেমের এই শক্তি কিন্তু খুব প্রয়োজন। সন্ধ্যা, তুমি শুনেছ তো যে অনেক মানুষ মরে যাওয়ার পরেও আবার জীবন ফিরে পায়, আবার ফিরে আসে? শুধু এটা হওয়ার জন্য ওদের আত্মা পরমাত্মার সাথে মিলিত না হয়, অথবা তাদের দেহকে দাহ না করা হয়, অন্তিম সংস্কার না করা হয়, তাহলে এটা হতেই পারে। তার মানে আমরা অঙ্গদকেও ফিরিয়ে আনতে পারি। প্রেম সোনা, তুমি বাবাকে খুব ভালোবাসো, তাই না? তুমি চাও তো যে বাবা ফিরে আসুক? হ্যাঁ বাবা, তাহলে তাহলে তুমি মন থেকে চাও, তোমার বাবাকে ডাকো, উইশ করো যে তোমার বাবা যেন ফিরে আসে, প্রে করো। আমি জানি না আন্টি যে ওইসব কি করে করতে হয়, আমি তো শুধু করে ফেলি। প্রেম সোনা, তুই ভয় পাস না, প্লিজ একবার মন থেকে চেষ্টা কর। মায়ের জন্য, সবার জন্য, বাবার জন্য চেষ্টা কর। প্লিজ একবার মন থেকে উইশ কর, প্লিজ একবার মন থেকে চেষ্টা কর। প্রেম, এখন চলো আমার সাথে, এসো। আয় সোনা। এসো কার্তিক। বাবা, বাবা ফিরে এসো।
এসো তুমি। প্রেম বাবু, তুমি করতে পারবে। আরো একবার চেষ্টা করে দেখো তুমি। বাবা, ফিরে এসো বাবা। দেখো প্রেম সোনা, এভাবে নয়। তুমি না তোমার মন থেকে বলো তুমি বাবাকে ভালোবাসো, তাই না? তুমি তোমার পুরো শক্তি দিয়ে আর মন থেকে চাও যে বাবা ফিরে আসুক। বাবা তোমাকে কি কি বলতো, তোমাকে কত ভালোবাসতো। এখন তুমি সেই মুহূর্তগুলোকে মনে করার চেষ্টা করো। মন থেকে চোখ বন্ধ করে বাবাকে ডাকো প্লিজ। মনে করো সোনা, সেই সব মুহূর্তগুলো মনে করো। বাবা, মা, এত ছোট একটা বাচ্চাকে বাড়ি থেকে বার করে দিলে। একবার ভাবলেও না কোথায় যাবে। বাবা, ফিরে এসো বাবা, ফিরে এসো। বাবা ফিরে আসছে না। আজ আজ আমার পাওয়ার কেন কাজ করছে না? কাঁদিস না মা, বাবা আমার জন্য চলে গেল না। না সোনা, এরকম ভাবিস না। তোর জন্য কিচ্ছু হয়নি। তুই তো চেষ্টা করলি, তাই না? কিন্তু মনে হয় তোর বাবা কখনো ফিরে আসবে না। ও আমাদের ছেড়ে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। অঙ্গদ, ফিরে এসো। আমার বাচ্চাদের জন্য ফিরে এসো। বাবা ফিরে এসো প্লিজ। আমার বাবাকে আমায় ফিরিয়ে দাও। বাবা, প্রেম দাদা, কিছু করো। তোমার পাওয়ার ইউজ করো। বাবাকে বাঁচাও। আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও প্লিজ। প্রেম দাদা, কিছু করো। এত আলো কিসে? ও গড, ওর তো নিঃশ্বাস পড়ছে না। সন্ধ্যা মা, প্রেম, প্রেম, কার্তিক, কার্তিক শুনছিস? কার্তিকেরও তো নিঃশ্বাস পড়ছে না। রেখারও তো নিঃশ্বাস পড়ছে না। তোমরা ভয় পেও না, ওদের মধ্যে কারোর কিচ্ছু হয়নি। আস্থা শোনা, এদের মধ্যে কেউই শ্বাস নিতে পারছে না। কেউই আর বেঁচে নেই। না, সবাই বেঁচে আছে। ওরা বাবাকে আনতে গেছে। কি? হ্যাঁ, কেউ মরেনি। সবাই বাবাকে আনতে গেছে। বাবাকে নিয়েই ফিরে আসবে। এনার কন্ডিশনও বাকি অন্যদের মতোই। না কোনো চোট, না কোনো আঘাতের চিহ্ন, আর কোনো রকম বিষ বা ট্রমারও কোনো লক্ষণ নেই। আমার মনে হয় সবার মৃত্যু হার্ট ফেলের কারণেই হয়েছে, শুধুমাত্র অঙ্গদ ছাড়া। অঙ্গদের মৃত্যু গলা টেপার কারণে হয়েছে।
আই এম ভেরি সরি, অল আর ডেড। না ডক্টর আঙ্কেল, এদের কারোর কিচ্ছু হয়নি। আমি ছিলাম ওখানে, আমি জানি। সবাই বাবাকে আনতে গেছে। ওকে বোঝাবো কি করে? দাদু, আমি সত্যি বলছি, তুমি দেখো ওরা সবাই ফিরে আসবে। রুই, ওকে নিয়ে যায় এখান থেকে। আস্থা, কামো, এসো। আস্থা, ঠাম্মা, আমি সত্যি বলছি, তুমি দেখো প্রেম দাদা সবাইকে ফিরিয়ে আনবে, বাবাকেও। রুই, তোমাকে বললাম না ওকে এখান থেকে নিয়ে যেতে, শুনতে পাওনি নাকি? আমার কথা শোনো, প্রেম দাদা সবাইকে ফিরিয়ে আনবে। চলো মা, আমার কথা শোনো ঠাম্মা। ডক্টর, এদের ডেথ সার্টিফিকেট দাহ করার সময় লাগবে। দেখো বলরাজ, তোমাদের বাড়িতে একসঙ্গে 5টা মৃত্যু ঘটেছে, সেটাও আবার সন্দেহজনক। আই এম ভেরি সরি বলরাজ, এটা পুলিশের কেস। খান্না, তুই তো আমায় বহু বছর ধরে চিনিস, তুইও আমাকে সন্দেহ করছিস। খান্না, তুই শুধু ন্যাচারাল ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা কর, পুলিশের ব্যাপারটা আমি সামলে নেব। ঠিক আছে। এসব কি হলো আমার মেয়েটার সাথে? আমরা পিশাচের সঙ্গে এটা করেছি বলে ভাও খুব রেগে গেছে, আর তাই সবাইকে মেরে ফেলেছে। এই ভাও, তুই আমাদের সবাইকে মারতে চাস তো? সামনে আয়, আমাকে নিয়ে যা, কিন্তু আমার মেয়েকে ফিরিয়ে দিয়ে যা, আমার মেয়েকে ফিরিয়ে দিয়ে যা তুই। ভাও তো প্রেমকে নিতে চেয়েছিল, সে সত্যি নিয়ে গেল ওকে। সন্ধ্যা, এটা তো রেখার গলা। কার্তিক, সন্ধ্যা কোত্থেকে আসছে? রেখা, রেখা, কার্তিক, কার্তিক, রেখা তুমি আমার হাতটা ধরো। রেখা, রেখা, রেখা আমার হাতটা ধরো। রেখা, কার্তিক, রেখা, তুমি উপরে দিকে ওঠার চেষ্টা করো। আমায় ক্ষমা করে দে সোনা, তোকে বাঁচাতে পারলাম না। সবাইকে বাঁচাতে বাঁচাতে তুই নিজের প্রাণটাই দিয়ে দিলি সন্ধ্যা। মা আমার, উঠে পড়, ফিরে আয় মা তুই। প্রেম, কার্তিক, আর কতক্ষণ ঘুমোবি তোরা? উঠে পড়। এটা আমরা কোথায় এলাম? এটা জীবন আর মৃত্যুর মাঝের জগৎ, দিব্য জগৎ। প্রত্যেকটা আত্মা পরমাত্মার সাথে মিলিত হবার আগে কিছুক্ষণের জন্য এখানে আসে। এর মানে হলো অঙ্গদের আত্মাও এখানেই কোথাও আছে। প্রেম আমাদের একদম ঠিক জায়গায় নিয়ে এসেছে। প্রেম সোনা, এটা তুই কি করে করলি? জানি না, আমি ভগবানের কাছে উইশ করলাম আর উনি বাবার কাছে নিয়ে আসলো। ব্যাস, বাবা কোথায়? মা, সোনা, বাবাকে আমরা ঠিক পেয়ে যাব, খুব তাড়াতাড়ি পেয়ে যাব। হ্যাঁ, কিন্তু রেখা, আমাদের জামা কাপড় সাদা কেন? কারণ আমরা সবাই এখন মরে গেছি। এটা আমাদের আত্মা। তাহলে কি আমরা সবাই মারা গেছি? এখানে
আমাদের সবার আত্মা রয়েছে আর আমাদের শরীর পৃথিবীতে রয়েছে। তাহলে অঙ্গদকে খুঁজে পাওয়ার পর আমরা কি পুনরায় আমাদের শরীরে ফিরে যেতে পারবো? হ্যাঁ, আমরা নিজেদের শরীরে ফিরে যেতে পারবো। তার জন্য আমাদের শরীরটা ওখানে থাকা খুবই প্রয়োজন। তার মানে হলো আবার এমনটা হয়নি তো যে আমাদের পরিবার আমাদের অন্তিম সংস্কার করে দিয়েছে? হ্যাঁ, বলছিলাম 5 জনকে দাহ করতে হবে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। বাবা, এটা পুলিশের এনওসি। ওরা এদের সবাইকে দাহ করার পারমিশন দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই দাহ করার কথা আমি বলে নিয়েছি। ঠাকুর মশাই 4 ঘন্টা সময় দিয়েছে। ঠিক আছে, এবার ওদেরকে নিয়ে যাবার ব্যবস্থা করি। তবে যদি আমাদের শরীর দাহ করা হয়ে যায় তাহলে আমরা সব সময়ের জন্য কি এখানেই থেকে যাব? রেখা, তুমি তো আত্মাদের সাথে কথা বলতে পারো, আমাদের পরিবারের সবার সাথে কথা বলতে পারো না? তুমি কি ওদের আটকাতে পারো না যাতে আমাদের শরীর শ্মশানে না নিয়ে যায়? আমি চেষ্টা করছি। সময় নেই আমাদের কাছে। কার্তিক, তুই এখানে থাক, আমি অঙ্গদকে খুঁজে আসি। সন্ধ্যা, তুমি প্রেমকে নিজের সাথে নিয়ে যাও। তোমার ওর শক্তির প্রয়োজন হতে পারে। ঠিক আছে কার্তিক, তুই রেখার সাথে থাক। কিন্তু আমরা কোথায় যাব? ওইখানে। আমরা ওই দিকে যাই। কার্তিক, এখানে। আস্থা, আচ্ছা ঠিক আছে বাবা, এত কেঁদো না, ব্যাস। আস্থা শোনা, আস্থা, যতক্ষণ না মা, প্রেম দাদা, কার্তিক মামা, রেখা আন্টি বাবাকে নিয়ে ফিরছে ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। আস্থা শোনা, ওরা আর কখনো ফিরে আসবে না এখানে। ওরা সবাই মারা গেছে, আর এখন আমরা সবাই ওদের দাহ কাজ করতে যাব। মানে মানে আমরা আমরা ওদের সবার বডি এবার পুড়িয়ে দেব। না, ওদেরকে পুড়িও না, ওরা ওরা ফিরে আসবে। শোনা, জেদ করো না, ওরা আর আসবে না। এখন তাড়াতাড়ি খেয়ে নাও, আমাদের দাহ কাজ করতে যেতে হবে। ওকে?